এমন কিছু কাজ আছে যে কাজগুলো একটু আগের দিন করে রাখলে কিংবা একটু প্রসেস করে করলেই আপনার রান্নাঘরের কাজগুলো হয়ে যাবে অনেক সহজ এবং অল্প সময়ে আপনি সব কাজ শেষ করতে পারবেন। দারুণ দারুণ কিচেন টিপস আজ শেয়ার করব, আশা করি লাইক দিয়ে পাশেই থাকবে। তো চলুন প্রথম টিপসটি শেয়ার করা যাক। প্রথম টিপসটি হলো যে পেঁয়াজ নিয়ে আমরা কত কিছুই না করে থাকি। সংসারে পেঁয়াজ কাটার ঝামেলাটা অবশ্যই সবচেয়ে বেশি মনে হয়। তো অন্যান্য গৃহিণীদের কাছে কেমন মনে হয় আমি জানি না, আমার কাছে মনে হয় পেঁয়াজটা যদি একটু প্রসেস করা থাকে তাহলে কাজটা অনেকটাই এগিয়ে থাকে কিংবা সময়টাও অনেক বেঁচে যায়। সেই কারণে আজ একটা টিপস শেয়ার করব, সেই টিপসটা কিন্তু অবশ্যই আপনারা ফলো করবেন, এতে করে আপনার কাজটাও সহজ হবে, তাছাড়া কাজটা অনেক সুন্দর হবে। দেখুন একটি কাটার নিয়ে নিয়েছি, সেই কাটারটা দিয়ে এখন আমি পেঁয়াজটা কাটবো। হয়তো ভাবছেন এটা দিয়ে কেন কাটবো, এটা দিয়ে এত সহজে খুব অল্প সময়ে একদম চিকন চিকন করে পেঁয়াজ কাটা যায়, সেটা এই ভিডিওটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না। তাই লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সাথে থাকেন, তাহলে দেখতে পারবেন যে আপনার কাজগুলো কতটা সহজ হয়ে যায় এই টিপসগুলো ফলো করার কারণে। এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা চিকন এবং স্লাইস করে এবং অল্প সময়ে পেঁয়াজটা কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা যে কোনো কাটার দিয়ে খুব সহজে দ্রুত গতিতে এই পেঁয়াজগুলো কেটে আপনার রান্নার কাজটা শেষ করতে পারেন। তো বন্ধুরা প্রথম টিপসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন এবার চলে যাই দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসটি হলো যে ওষুধ খাওয়ার পর আমরা অনেকেই এই ওষুধের খোলসটা ফেলে দিই কিংবা ওষুধের যে পাতাটা সেটা ফেলে দিই, কারণ ওষুধ শেষ হয়ে গেছে, এখন তো এটার প্রয়োজন নেই। কিন্তু সেটা আমি কতটা কাজে লাগাই এখনই দেখতে পারবেন। রান্নাঘরে বিভিন্ন কাজে এই কাটারগুলো আমরা ব্যবহার করে থাকি, গ্রেটার আর কাটার দুইটাই ব্যবহার করে থাকি, কিন্তু সেটার যত্ন একদমই ভুলে যাই। কাটারটা কিছুদিন ব্যবহার করার পর সেটার ধারালো অংশটা একদমই ধার কমে যায়, সেই কারণে এভাবে যদি করা যায় তাহলে কিন্তু সেটার ধারালো অংশটা একদমই ঠিক থাকে। তো এটা উল্টে পাল্টে এভাবে প্রেস করলেই দেখা যায় একদম ধারালো হয়ে যায়। এতে করে কাজটা যখন করা হয় তখন সেটা খুব ফ্রেশভাবে হবে। এরকম যে গ্রেটারগুলো আছে সেটাও কিন্তু খুব সহজে আমরা ঠিক এইভাবে একটু সাবধানে ধারালো করতে পারি। ট্যাবলেটের পাতাগুলো শুধুমাত্র ব্যবহার করেই এত উপকার পাওয়া যায়, সেটা জানলে হয়তো আরও আগে অনেকবারেই আমি এটা করতাম। তো এখন যেহেতু জেনেছি তাই চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। এই তো দেখুন চকচকে একটা ভাব চলে এসেছে। এখন যে কোনো জিনিস কাটার সময় এটার ধারটা একদম ভালো থাকবে। খালি বোতল ফেলে না দিয়ে সেটা অনেক বেশি কাজে লাগানো যায়। আরও অনেক আগেই শেয়ার করেছি আপনাদের সাথে, কিন্তু আজকে আরেকটা দারুণ টিপ শেয়ার করব। লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকুন এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চাইলে অন্যদের উপকারের জন্য আপনি শেয়ার করতে পারেন আমার এই ভিডিওটি। এবার বোতলের নিচের যে অংশটা সেটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কাটার দিয়েও কাটতে পারেন, আর ছুরির মাথাটা আগুনে একটু গরম করে নেবেন, তাহলে দেখা যায় সেটা কাটতে খুবই সুবিধা হবে। নইলে সেটা নিয়ে বারবার প্রেস করলে কাজ কিন্তু হবে না। তাই বারবার বলছি ছুরির মাথাটা আগুনে একটু গরম করে সেটা প্রেস করে কেটে নেবেন। দেখুন নিচের অংশটা কেটে নিয়েছি, এবার আমি উপরের অংশটারও যে উপরের অংশটা সেটাও কেটে নেব। এই উপরের অংশটা কেটে নেওয়ার পর দারুণ একটা কাজ হবে এই বোতলটা দিয়ে। এমন অনেক জিনিস আছে আমাদের বাসায় বা ঘরে যে জিনিসগুলো একদম ফেলে দেই, কিন্তু সেই ফেলে দেওয়া জিনিসগুলোই দারুণ দারুণ কাজে লাগে যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে এবং একটু সময় নিয়ে কাজটা করতে পারেন। এই তো বন্ধুরা আমি দেখুন উপরের অংশটা কেটে নিয়েছি। এখন আমি যে নিচের অংশটা আছে সেটাতে কত কাজের জিনিস রাখি দেখতে পারবেন। গতকাল যে লেবুগুলো এনেছিলাম সেটা কিন্তু ভালোভাবে সংরক্ষণ না করার কারণে একদম হলুদ একটা ভাব চলে আসছে। তো সেটা কখনোই হবে না যদি আমার মতো করে আপনি লেবু রাখতে পারেন। লেবুগুলো আমি সম্পূর্ণ লেবুটা যেটা রেখেছিলাম সেটা কিন্তু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এটার মধ্যে যে এক্সট্রা পানিগুলো আছে সেটা মুছে নিতে হবে। মুছে নিয়ে যদি সেটাকে সংরক্ষণ করি সেটা কিন্তু একদমই ভালো থাকবে বেশ অনেক দিন। এই তো প্রত্যেকটা লেবু আমি ভালোভাবে মুছে নিয়েছি। অলরেডি সবগুলো লেবু আমার মোছা শেষ। এখন আমি যে বোতলটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু নিয়ে এসেছি।
তার মধ্যে আমি বিছিয়ে দিব একটু টিস্যু। আপনারা চাইলে কাগজও বিছিয়ে দিতে পারেন। তো কাগজ বিছিয়ে দিলেও এর কার্যকারিতাটা একই থাকবে। তো এখন যেহেতু আমি টিস্যুটা বিছিয়ে দিয়েছি, তাই আমি এখন এটাতে লেবুগুলো দিয়ে দিব। ঠিক এই অবস্থাতে লেবুগুলো যদি ভাঁজ করে করে দেওয়া যায়, তাছাড়া এটা ফ্রিজে রাখার পরও, বিশেষ করে নর্মাল ফ্রিজে রাখার পরেও কিন্তু অনেক দিন ভালো থাকবে। বিশেষ করে 10 থেকে 15 দিন তো সেটা ভালো থাকবেই। তাই আমার পরামর্শ হলো যে আপনারা এইভাবে বোতলের ভেতরে লেবু রাখবেন, তাহলে সেটা অনেক দিন ভালো থাকবে। তাছাড়া আপনার সংসারের অপচয় একদম কমে যাবে এবং সংসারের কাজটাও সহজ হয়ে যাবে। নর্মাল ফ্রিজে খুব সুন্দরভাবে এটা রাখা যাবে যে কোনো জায়গায়। এখন বোতলের মুখের যে অংশটা সেটা আমি উপরে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পর এটার বোতলের যে ছিপিটা সেটাও লাগিয়ে নিব। দেন আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। এখন যে টিপসটা আমি শেয়ার করব সেটা করতে গিয়ে অনেকেরই কিন্তু এই বয়মগুলো ভেঙে যেতে পারে। তো সেই কারণে আমি যাতে এটা না ভেঙে যায় এই টিপসটি শেয়ার করব। কাচের বয়মের যে ঢাকনাটা অনেক দিন আচার কিংবা অন্য যে কোনো জিনিস থাকার ফলে ঢাকনাটা একদমই খুলতে চায় না। সেই কারণে এইভাবে এই রকম একটি গ্লাভস পরে নিতে পারেন আপনারা, তাহলে সেটার মুখটা খুব সহজেই খুলতে পারবেন। দেখুন আমি একটু প্রেস করার কারণে এটা খুলে গেছে, কারণ আমার হাতে তো রাবার টাইপের একটা হ্যান্ড গ্লাভস পরা আছে, সেই কারণে এই কাজটা খুবই সহজ হয়েছে। আপনারাও চাইলে এভাবে করতে পারেন, তাহলে আপনাদের কাজও অনেকটা সহজ হবে। তাছাড়া এই বয়মগুলো কিন্তু কাজ শেষ হয়ে গেলে কখনো ফেলে দিবেন না। এই বয়মগুলোতে অনেক প্রয়োজনীয় জিনিস রাখা যায়, যেটা নাকি নষ্ট হয় না। শাক সবজি আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু প্রতিদিন বাজার থেকে আনার যে সমস্যা সেটার কারণে খেতে পারি না। তো আজকে শাকটা কিভাবে আমি সংরক্ষণ করে ফ্রিজে খাবো সেটাই দেখাবো। এই তো শাকগুলো আনার পর আমি সেটাকে বেছে নিয়েছি। তো বেছে নেওয়ার পর সেটা কিন্তু ধুবো না, ধুয়ে রাখলে শাকটা পচে যাবে। তো ফ্রিজে সেটা রেখে কিভাবে 2-3 দিন পরও খাওয়া যায় সেই পদ্ধতিটাই আমি এখন বলবো। শাকটা প্রথমত আমি ডাঁটা ছাড়িয়ে নিয়েছি, দেন আমি ডাঁটাগুলো ভালোভাবে বেছে নিব, যাতে করে এটাতে কোনো প্রকার আঁশ না থাকে। মানে কাজটা আমি এমনভাবে করব যেন যখন আমি এটা ফ্রিজ থেকে বের করে রান্না করব তখন কোনো প্রকার কাজই আমাকে করতে হবে না। মানে সম্পূর্ণ আগে থেকে প্রসেস করে রাখা যেটাকে বলে। এখন একটি বক্স নিয়ে নিয়েছি, এই বক্সে একটা পত্রিকার কাগজ বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে টিস্যু বিছিয়ে নিতে পারেন। তো কাগজটা রাখার ফলে আমার মনে হয় এটা ভালো থাকবে, সেই কারণেই দেওয়া। তো এভাবে শাকগুলো যে কুটে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি আমি বক্সে দিয়ে দিয়েছি। শাকের পরিমাণ বুঝে আপনারা বক্সটা নিতে পারেন। তো আমার শাক অল্প ছিল তাই অল্প নিয়ে নিয়েছি। এখন পেপারের যে উল্টো পাশটা আছে সেটা দিয়ে এটা মুড়িয়ে নিয়েছি। এখন ওপরে ডাঁটাগুলো দিয়ে দিব, কারণ ডাঁটা কিন্তু সহজে নষ্ট হয় না, আর শাকটা খুব অল্পতেই পানি ছেড়ে নষ্ট হয়ে যায়। এখন ডাঁটাও আমি ওপরের অংশে যে পেপার বিছিয়ে দিয়েছি সেটাতে দিয়ে দিলাম। এইভাবে ঢাকনা লাগিয়ে আপনি যদি নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে 2-3 দিন পরও শাকটা বের করে আপনি রান্না করতে পারবেন। এইভাবে শাক সংরক্ষণ করলে আপনি যে কোনো সময় ফ্রিজে রেখে শাক খেতে পারবেন। বন্ধুরা, আমার টিপসগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। এবার চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটি হলো যে শাক কেটে ধোয়ার পর সেই শাকটা যে পাত্রতে ধোয়া হয় সেটা কিন্তু পানির সাথে সাথে অনেকটা বেসিনের নিচের অংশে চলে যায়, মানে পাইপ দিয়ে চলে যায়। সেটা কোনোভাবেই হবে না। তো এভাবে একটা নেটের ভেতরে যদি শাকগুলো নিয়ে আপনি ধুয়ে ফেলেন, তাহলে সেই শাকটা কোনোভাবেই আপনার সিন দিয়ে চলে যাবে না। তাছাড়া শাক ধোয়া একদম সহজ হয়ে যাবে এভাবে নেট ব্যাগে ভরে ধোয়ার ফলে। এই তো দেখুন আমি শাকগুলো কেটে বেছে নেট ব্যাগে ভরে তারপর পানিতে ভিজিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এভাবে ধুলে দেখা যায় যে আপনি যে টুকরো করে শাকটা রেখেছেন সেটা পড়েও যাবে না, নষ্টও হবে না। সর্বশেষ এবং মূল্যবান যে টিপসটি আমি শেয়ার করব, এই টিপসটি কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে। বিশেষ করে যারা গাছ লাগান, গাছের ফুলটা ঝরে যায়, ফসলের ফুল ঝরে যায় কিংবা পোকামাকড় হয় সেই ক্ষেত্রে। তো একটু পানি নিয়ে নিয়েছি, সেটাতে দিয়ে দিলাম পুরো 1 চামচ হলুদ।
1 চামচ হলুদে আমি দিয়ে দিব এখন শ্যাম্পুটা আপনারা যে 2 টাকা পাতা শ্যাম্পু আছে সেটা দিলেও হবে। আমি 1 চামচের মতো শ্যাম্পু দিয়ে দিয়েছি। তো আমার বাসায় বোতলে ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটাকে মিক্স করে একটা রেমেডি তৈরি করব। এই যে মিক্সারটা এটা যে কত উপকারী গাছের জন্য সেটা যারা ইউজ করেন তারাই কিন্তু বুঝবেন। এভাবে আপনি এটা বানিয়ে একটা স্প্রের বোতলে ভরে নেবেন। এভাবে আমি এটাতে 1 লিটার পানিতে এগুলো গুলিয়ে নিব। 1 লিটার পানিতে গুলিয়ে নিলে সেটা দিলে কিন্তু গাছে অনেক উপকার হবে। গাছের সকল পোকা মাকড় তাছাড়া ফুল ঝরার সমস্যা দূর হয়ে যাবে। এই স্প্রেটা বানিয়ে আপনারা ইউজ করতে পারেন আপনাদের গাছে। দেখুন এই মরিচ গাছটার ফুলটা ইদানিং ঝরে যাচ্ছে, সেই কারণে আমি এই স্প্রেটা করব। অনেক দিন ধরে এই স্প্রেটা দেওয়া হয় না। তো যেহেতু আমার গাছে দিচ্ছি আমি চাইছিলাম আমার ভিউয়ার্সদের সাথে এটা শেয়ার করি, তাতে করে আমার ভিউয়ার্সরাও অনেক বেশি উপকার পাবে এই লিকুইডটা তৈরি করে। এই লিকুইডটা যে আপনি একদিন দিয়ে বসে থাকবেন দেন আপনার সারা বছর কাজ করবে সেটা কিন্তু না। এটা আপনি একবার দেওয়ার পর 15 দিন পর দিলে আর কি গাছটা খুবই ভালো থাকে। এটার ফুলে পোকা ধরে না কিংবা ফুলটা ঝরে পড়ে না, গাছটাও ভালো থাকে, যে কোনো সংক্রমণ থেকে দূরে থাকে গাছের। তো এটাই বলছিলাম আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।